নির্বাচন কমিশনের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৩টি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তী সময়ে শর্ত পূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে ৫টি দলের নিবন্ধন বাতিল করা হয়। এখন নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা ৪৯। গত ৭ মাসে ১৯টি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। নতুন আবেদন করেছে ১৩টি দল। এবারের জাতীয় সংসদ নির্বাচনের আগে সময় সংকটের কারণে নির্বাচন কমিশন দল নিবন্ধনের জন্য সময়সীমা উল্লেখ করে আবেদন আহ্বান নাও করতে পারে। ইসির পক্ষে বলা হচ্ছে, গণবিজ্ঞপ্তি জারি করে আবেদন আহ্বানের বিষয়টি আইনগতভাবে বাধ্যতামূলক নয়। এরই মধ্যে অনেক দলের আবেদন জমা হয়েছে। গত বছর ইসির কাছে আবেদন করে যেসব দল নিবন্ধন পায়নি, সেসব দলের অনেকে তাদের আবেদন পুনর্মূল্যায়নের অনুরোধ জানিয়েছে। বর্তমান ইসি তাদের জানিয়েছে, নিবন্ধন চাইলে নতুন করে আবেদন করতে হবে। অন্তত ২৯টি দল নতুন করে আবেদনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। বেশ কয়েকটি দল ইসির সাথে যোগাযোগ করেছে, কিন্তু নির্বাচন কমিশন অপেক্ষা করছে আইন সংস্কারের। আইন সংস্কার না হলে এবং দল নিবন্ধনের শর্তে কোনো পরিবর্তন না হলে বিদ্যমান আইনেই এ কাজ সম্পূর্ণ করা হবে। এসব বিষয়ে নির্বাচন কমিশন জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর এবং অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। নির্বাচন সংস্কার কমিশন নতুন দল নিবন্ধনের শর্ত শিথিলের লক্ষ্যে বর্তমান ১/৩ জেলা কমিটির পরিবর্তে ১০% জেলা এবং ১০০ উপজেলার পরিবর্তে ৫% উপজেলা থানায় দলের অফিস এবং ন্যূনতম ৫,০০০ সদস্য থাকার বিধান করার সুপারিশ করেছে। নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্যমতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালে শর্ত পূরণ না করার কারণ দেখিয়ে আবেদন করা ৭৬টি দলের কোনোটিকেই নিবন্ধন দেয়নি ইসি। পরে ২০১৯ সালে এনডিএম আদালতের আদেশে নিবন্ধন পায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধন পেতে নতুন ৯৩টি দল আবেদন করে। নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব দল আবেদন করে নিবন্ধন পায়নি, সেসব দলের তালিকাও সংরক্ষণ করে রেখেছে। এ ধরনের অনিবন্ধিত দলের সংখ্যা ৮৭। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।